শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির শ্রীচরণে আমাদের ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে জিজ্ঞাসুর আজকের বিশেষ অধিবেশন শুরু করছি। আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অন্যতম প্রবীণ বরিষ্ঠ সন্ন্যাসী পরম পূজনীয় স্বামী সর্বলোকানন্দজি মহারাজকে। পূজনীয় মহারাজ বেদান্ত দর্শনের একজন জনপ্রিয় বক্তা এবং শ্রী রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দের সর্বজনীন বার্তার মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচারের জন্য তিনি ভারত ও বিদেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন। স্বামী সর্বলোকানন্দজি মহারাজ 1973 সালে হরিদ্বারের কঙ্খল শাখায় পবিত্র সন্ন্যাসী সঙ্গে যোগদান করেন। সেখানে তিনি 12 বছর ধরে আধ্যাত্মিক সাধনা এবং রামকৃষ্ণ মিশন হাসপাতালের চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে ভারতের রামকৃষ্ণ মিশনের বৃহত্তম চিকিৎসা কেন্দ্র কলকাতা রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে তিনি দীর্ঘ 22 বছর অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেন, যার প্রথম 10 বছর সহকারী সম্পাদক এবং পরবর্তী 12 বছর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি 2010 থেকে 2016 সাল পর্যন্ত মুম্বাই রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ তথা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 2016 থেকে এপ্রিল 2023 পর্যন্ত তিনি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যা বিশ্বের রামকৃষ্ণ মঠ ও মিশনের বৃহত্তম কেন্দ্র। বর্তমানে তিনি নতুন দিল্লি রামকৃষ্ণ মিশনের প্রধান হিসেবে কর্মরত আছেন। পূজনীয় মহারাজ তার এত কর্মব্যস্ততার মধ্যেও যে জিজ্ঞাসুর মতো এত ছোট পাঠচক্রে আসতে রাজি হয়েছেন, তার জন্যে আমরা মহারাজকে আন্তরিক কৃতজ্ঞতা ও আভূমি প্রণাম নিবেদন করছি। আধুনিক যুগে দিব্যত্বের শিক্ষার প্রয়োজনীয়তা এই বিষয়ে মহারাজ আজকে তার আলোচনা আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমাদের অনুষ্ঠান আমরা একটি উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে শুরু করছি। গান করছে সোমা মুখার্জি, আমাদের গান শোনা। শ্রদ্ধেয় মহারাজকে আমার আন্তরিক শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানালাম এবং উপস্থিত সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি মহারাজের অনুমতি নিয়ে গান শুরু করছি। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। কণ্টকে আবৃত বিষয় কেতকী থেকো না তাহে বিভোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। জনম মরণ বিষম ব্যাধি নিরবধি কত সহিবে আর। প্রেম বিকুট পিয়রে শ্রীপদে ভবেরি যাতনা রবে না তোর। রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ মোর। ধর্মাধর্ম সুখ দুঃখ শান্তি জ্বালা দ্বন্দ্ব খেলা মাঝে নাহি নিস্তার। জ্ঞান
কৃপানে পরম যতনে কাটোরে কাটোরে করম ডোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ রাম কৃষ্ণ নাম বলো রে বদনে মোহে যামিনী হইবে ভোর দুঃস্বপ্ন জ্বালা রবে না রবে না ছুটে যাবে তোর ঘুমেরি ঘোর রাম কৃষ্ণ চরণ সরোজে মজরে মন মধুপ প্রণাম মহারাজ। থ্যাংক ইউ সোমা, খুব সুন্দর। মহারাজ, আপনি এবার আপনার আলোচনা শুরু করুন। ओम असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा अमृतगमय. O God, lead us from unreal to real, lead us from darkness to light, lead us from death to immortality. Om, peace, peace, peace. আজকে জিজ্ঞাসু আয়োজিত অনলাইন আলোচনায় যোগদান করতে পেরে আমি খুব আনন্দিত এবং গর্বিত। একটু আগেই চন্দ্রানিধি বলছিলেন যে মহারাজ এত ব্যস্ত, তবুও এত ছোট গ্রুপে আলোচনায় যোগদান করতে রাজি হয়েছেন। সবসময় মনে রাখবেন, সংখ্যাটা বড় জিনিস নয়। The quantity is not so important, but quality is important. অর্থাৎ সেই 20 জনই হোক, 35 জনই হোক, সংখ্যা যাই হোক, যারা শোনেন, আলোচনায় যোগদান করেন, তা যদি সত্যি সত্যি সিনসিয়ার হন, সত্যি সত্যি যা শোনেন তা যদি জীবনে যদি একটু সেটার মানে নিজের জীবনে যদি প্রয়োগ করেন, সেটাই হবে বড় কথা। সেই জন্য দ্য কোয়ান্টিটি ইজ নট ইম্পর্টেন্ট, সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ নয়। যাই হোক, আজকের আলোচনার বিষয় দিব্যত্রয়ীর শিক্ষা আর আধুনিক যুগের প্রয়োজনীয়তা। আধুনিক যুগ কি এবং আধুনিক যুগের অবস্থা কি, হোয়াট ইজ দ্য প্রেজেন্ট সিনারিও, অর্থাৎ বর্তমান প্রেক্ষাপট কি, এটার একটু আলোচনা করা দরকার। তাহলেই বুঝতে পারবো যে বর্তমান যুগে দিব্যত্রয়ী অর্থাৎ শ্রীরামকৃষ্ণ, মা সারদা এবং স্বামী বিবেকানন্দের শিক্ষার প্রয়োজন আছে। যেটা বলতে চাইছিলাম যে আজকের প্রেক্ষাপট সবসময় ভালো মন্দ মিলিয়ে থাকে। কোনো কোনো সময় প্রেক্ষাপট, সিনারিও খুব ভয়ঙ্কর আকার ধারণ করে, কখনো আবার কম ভয়ঙ্কর আকার ধারণ করে। বর্তমানে যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই বর্তমানের যে অবস্থা, এই বর্তমান অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং সংকটাপন্ন। একটু যদি আমরা তলিয়ে দেখি, তাহলেই বুঝতে পারবো যে আজ সারা বিশ্ব হিংসায় উন্মত্ত। কত ধরনের হিংসা, রাজনৈতিক হিংসা, ধর্মীয় হিংসা,
কত ধরনের হিংসা, এবং এই বিজ্ঞান প্রযুক্তি এবং আধুনিক যুগে আমরা অনেক কিছু পেয়েছি ঠিকই, কিন্তু অনেক কিছু আবার হারিয়েছি। একটু আমরা তলিয়ে দেখি। নিঃসন্দেহে বিজ্ঞান প্রযুক্তি এবং ভোগবাদের দ্বারা, কনজিউমারিজম যাকে বলে, তার দ্বারা আমাদের জীবন খুব আরামদায়ক হয়েছে এবং আমরা খুব ভালোভাবে থাকতে পারছি, আরামের সঙ্গে থাকতে পারছি। আজকাল কথা, আমি একটা আমেরিকায় গেছিলাম, খুব শুনলাম যে কমফর্ট জোন, অর্থাৎ ওই দেশে মানুষ কমফর্ট জোনের মধ্যে আছে। রাস্তাঘাট পরিষ্কার, খাওয়া দাওয়া সব পরিষ্কার পরিচ্ছন্ন, টাকা পয়সা ভালো পাওয়া যায়। তো যাকে বলে কমফর্ট জোনের মধ্যে আছি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এইসব কমফর্ট জোনের মধ্যে থাকলেও আমাদের জীবনযাত্রা আরামপ্রদ হলেও কিন্তু আমাদের মনে দুঃখ আছে, কষ্ট আছে, আমাদের মন অশান্ত, আমরা অস্থিরতায় ভুগছি, নিরাপত্তা বিহীনতায় ভুগছি। এগুলো সব বর্তমান পরিপ্রেক্ষিতে যা দেখি তা হয়। যেটা বর্তমানে আমাদের খুব ভাবিয়ে তুলেছে সেটা হচ্ছে যে যুদ্ধ বিগ্রহ, কিভাবে যুদ্ধ শুরু হচ্ছে, আবার হবে, অতীতেও হয়েছে, এবং যুদ্ধের ফলে যে প্রাণহানি, বিশেষ করে এক দেশ অন্য দেশের সঙ্গে যুদ্ধ করছে কিন্তু নিরীহ মানুষ তাতে প্রাণ হারাচ্ছে। ইটস ভেরি প্যাথেটিক, ভেরি প্যাথেটিক। তো সেই জন্যে এইসব বর্তমান অবস্থার মধ্যে ঠাকুরমা স্বামীজি কথা যদি আমরা স্মরণ করি, শিক্ষা যদি গ্রহণ করি আমরা সকলেই, তাহলে পরে কিন্তু এই আমাদের দুঃখ কষ্ট বা অশান্তি অনেকাংশে কমে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে এটাই যে আমরা কেউ কিছু শুনতে রাজি নয়, মানতে রাজি নয়, এবং ভালো ভালো কথা প্রয়োগ করতে নিজের জীবনে রাজি নয়। এটাই হচ্ছে মুশকিল। সেই জন্যে আমাদের এটা প্রয়োগ করতে হবে জীবনে। খালি শুনলাম, অনলাইনে অফলাইনে চলে গেলাম, তার ফলে কোনো রকম মানুষের জীবনেরও পরিবর্তন হয় না। মানুষের জীবন যদি পরিবর্তন না হয়, সমাজেও কোনো পরিবর্তন আসবে না, ভালোর জন্য পরিবর্তন আসবে না, এবং দেশে বিশ্বে কোনো পরিবর্তন আসবে না। সেই জন্যে আজকের দিনে বিশেষ করে এই শ্রীরামকৃষ্ণের শিক্ষা অত্যন্ত প্রয়োজন। আমরা জানি আজ থেকে নয়, হাজার হাজার বছর আগের থেকে এই ধর্মের মধ্যে একটা সংঘাত, এই ধর্মীয় সংঘাতের জন্যে ইতিহাসে যদি আমরা দেখি তাহলে দেখব না জানি কত লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে, রক্তপাত হয়েছে, অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। এই ধর্মের নামে সব হয়েছে। কেন হয়েছে? এটা একমাত্র কারণ হচ্ছে যাকে ইংরেজিতে বলে রিলিজিয়াস ফ্যানাটিসিজম, অর্থাৎ ধর্মান্ধতা, গোঁড়ামি, যাকে আমরা বাংলায় বলি গোঁড়ামি। এই ধর্মের গোঁড়ামির জন্যে আজ কিন্তু শান্তি খুব বিঘ্নিত হচ্ছে। আজ বলে নয়, হাজার হাজার বছর যদি ইতিহাস দেখি তাহলে কিভাবে শান্তি বিঘ্নিত হচ্ছে, এবং এই ধর্মীয় গোঁড়ামির জন্যে কিরম ভাবে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। সেই জন্য ধর্ম গোঁড়ামিটা কি আমরা বলি বটে, হোয়াট ইজ রিলিজিয়াস ফ্যানাটিসিজম, যার ফলে সারা বিশ্বে এত অশান্তি আজও হচ্ছে, ভবিষ্যতে কি হবে জানি না, বর্তমানে অতীতেও হয়েছে। ধর্মীয় গোঁড়ামি মানে হচ্ছে রিলিজিয়াস ফ্যানাটিসিজম, সেটা হচ্ছে আমার ধর্মই ঠিক আর সব ধর্ম বেঠিক, সব ভুল, আমার ধর্মই সত্য আর সব ধর্ম অসত্য। এটাকেই বলে ধর্ম অন্ধতা বা ধর্মীয় গোঁড়ামি, রিলিজিয়াস ফ্যানাটিসিজম। এবং এই ঝগড়া, এই দ্বন্দ্ব বহু আগে থেকে চলে আসছে, এবং যার ফলে কোনো রকম বিশ্ব শান্তি বা সেরকম কিছু স্থাপিত হয়নি। ইতিহাস পড়লেই বোঝা যাবে। সেই জন্যই শ্রীরামকৃষ্ণ এলেন 19বিংশ শতাব্দীতে এবং অনেক কিছু কথা বলে গেলেন, অনেক কিছু অবদান রেখে গেলেন। তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ অবদান শ্রীরামকৃষ্ণ রেখে গেলেন, সেটা হচ্ছে ধর্ম সমন্বয়ের বাণী। ধর্ম সমন্বয়ের বাণী, এই ধর্মের মধ্যে কোনো সামঞ্জস্য নেই বলেই আজ
এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সেই শ্রীরামকৃষ্ণ তাই বললেন যে যত মত তত পথ। শুধু বলা নয়, বললেই যে লোক মেনে নেবে তা নয়, সেই জন্য তিনি তার জীবনে প্রত্যেকটি ধর্মের অনুশীলন করলেন। হিন্দু ধর্ম তো বটেই, হিন্দু ধর্মের মধ্যে যতগুলি বিভাগ আছে, তন্ত্র আছে, বৈষ্ণব মত আছে, যতগুলি মত তৎ সব সম্প্রদায় আছে হিন্দু ধর্মের মধ্যে, সবগুলোর উনি অনুসরণ করলেন, সবগুলো ধর্ম পালন করলেন। হি প্র্যাকটিস এভরিথিং ইন হিজ লাইফ। এবং খ্রিস্ট ধর্মেরও জানেন, কিছুদিন আগে খ্রিস্ট ধর্ম আমরা ক্রিসমাস ঈদ পালন করলাম বা বড়দিন পালন করলাম, এবং তাতেও অনেক আলোচনা আর আমরা শুনেছি যে কিভাবে শ্রীরামকৃষ্ণ যীশু খ্রিস্টের দর্শন পেয়েছিলেন ইত্যাদি ইত্যাদি, অনেক কিছু দর্শন টর্শন তার হয়েছিল। তারপরে তিনি ইসলাম ধর্মের সাধনা করেছেন, তারপরে তিনি বৌদ্ধ ধর্মের সাধনা করেছেন, এবং সব ধর্মের, মোটামুটি বড় বড় ধর্মের সব কিছু তিনি পালন করেছেন। পালন করেছেন মানে কি, রিচুয়ালিস্টিক ওয়েতে তিনি করেছেন, রিচুয়ালিস্টিক ওয়েতে তিনি করেছেন। তিনি যে ওই খ্রিস্ট মানে ইসলাম ধর্মের পালন কেবল ঘরে বসে দক্ষিণেশ্বরের মন্দিরে করেননি, তিনি যা যথা যে রীতিনীতি যেটা অনুযায়ী এই ইসলাম ধর্মকে পালন করার জন্য সমস্ত তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করেছেন। তিনি গেছেন এই দক্ষিণেশ্বরের কাছে একটা মসজিদ আছে, এখনো বোধহয় ভগ্ন অবস্থা কিনা জানি না, তখনকার দিনে খুব বড় একটা মসজিদ ছিল। সেখানে শ্রীরামকৃষ্ণ নিত্য যেতেন। ওদের যে নিয়ম, যে সকাল সন্ধ্যে যেরকম যাওয়ার কথা, অ্যাকচুয়ালি নিয়ম এখনো আছে দিনে 5 বার করে নামাজ পড়া, সেটার কোনো আমরা উল্লেখ পাই না। তবে শ্রীরামকৃষ্ণ প্রতিনিয়ত যেতেন যখন তিনি ইসলাম ধর্মের সাধনা করছিলেন, এবং নামাজ পড়তেন, সবকিছু পড়তেন লুঙ্গি পরে, সে যেমন করে মুসলমান ভাইরা যায় এই মসজিদে গিয়ে তারা প্রার্থনা সমস্ত করেছেন। এবং এইভাবে আমরা দেখেছি হিন্দু ধর্ম, সমস্ত ধর্ম, খ্রিস্ট ধর্ম, সব ধর্মের তিনি অনুশীলন করেছেন পুঙ্খানুপুঙ্খরূপে, সেগুলো রিচুয়ালিস্টিক্যালি দেখেছেন, ইজ টেস্টেড অ্যান্ড ভেরিফাইড, এবং করে তিনি বিরাট একটা অবদান রেখে গেলেন, যেটা আমরা বলি যত মত তত পথ। শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিতে চাইলেন যে কেন অযথা ঝগড়া করছো, মারামারি করার কোনো প্রয়োজন নেই। এই ধর্মটা হচ্ছে বিভিন্ন সম্প্রদায়ের জন্য, বিভিন্ন ধর্মের জন্য এক একটা রীতিনীতি, রিচুয়ালস আছে, কিন্তু ধর্ম একই, যে কোনো ধর্ম একই সত্যে উপনীত হয়। The religions are nothing but the path leading to the same goal. খ্রিস্ট ধর্মের সাধনা করে, ইসলাম ধর্মের সাধনা করে, হিন্দু ধর্মের সাধনা করে আমরা সেই একই সত্যে উপনীত হব। সেই জন্য শ্রীরামকৃষ্ণ বোঝালেন, এবং খুব উপমার সাহায্যে বোঝালেন। আপনারা যারা কথামৃত পড়েছেন তারা জানেন, শ্রীরামকৃষ্ণ বলছেন পুকুরের জল তো এক, কেউ জল খ্রিস্টান তারা জল নিয়েছে, অ্যাকোয়া বলছে, ওয়াটার বলছে, যারা মুসলমান তারা পানি বলছে, হিন্দু তারা জল বলছে, তো জিনিস তো এক, জল, নাম ভিন্ন হতে পারে, দ্যাটস অল। সেই জন্যে শ্রীরামকৃষ্ণ বুঝিয়ে দিলেন, এবং তিনি ধর্ম সমন্বয় সাধন করলেন, এবং বুঝলেন যে এতে ঝগড়া করার, এতে ধর্মীয় গোড়ামির কোনো স্থান নেই। এবং এটা বড় শ্রীরামকৃষ্ণের অবদান। বর্তমান যুগে যদি এটা আমরা গ্রহণ করি, কেউ কেউ হয়তো গ্রহণ করেন, অনেকেই গ্রহণ করে আসছেন, যদি এটা গ্রহণ করি, ভালো করে বুঝাবার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে কোনো ধর্ম অন্ধতা বা ধর্মীয় গোড়ামি থাকবে না, তখনই শান্তি ফিরে আসবে, গোড়ামিটা চলে যাবে। এবং যে মায়ের জীবনে দেখি, আমরা ভাবি মার কি জানে টানে এসব, মা তো পড়ালেখাই জানতেন না, ঘন্টার আড়ালে থাকতেন, প্রায় বলতে গেলে নিরক্ষরা ছিলেন। মা আবার এসব শান্তির ব্যাপারে, এর ব্যাপারে, ওর ব্যাপারে আর কি বলবেন, যেটা আমরা মনে করি, অনেকেই মনে করে, সেটা কথা নয়। কথা হচ্ছে মা কি আর সুন্দর উপদেশ দিয়ে গেলেন, সত্যি সত্যি আজকালকার দিনে অত্যন্ত প্রয়োজন এবং শিক্ষণীয় যাকে বলা হয়। আপনারা জানেন মায়ের শরীর খুব খারাপ, ভক্তেরা বুঝতে পারছে সকলে যে মা আর এই জীবনে থাকবেন না, তিনি ইহলোকে পাড়ি দেবেন, পরলোকে পাড়ি দেবেন, মা শরীর ত্যাগ করবেন, বুঝতে পারছে ভক্তরা, শরীর অত্যন্ত খারাপ। তাই 1-2 জন ভক্ত, মহিলা ভক্ত গিয়ে
মাকে প্রশ্ন করছে, মা আপনি তো চলে যাবেন, আর আমাদের কি হবে, আমাদেরকে দেখাশোনা করবে, ইত্যাদি ইত্যাদি। মা তার প্রশ্নের উত্তর দিলেন, সত্যি দারুণ প্রশ্নের উত্তর দিলেন। কি দিলেন তিনি? তিনি দিলেন যে দেখো বাবা, যদি শান্তি পেতে চাও তাহলে নিজের দোষ দেখবে, অপরের দোষ দেখবে না। জগৎকে পর ভাববে না, জগৎ তোমার আপনার। এই যে তিনি বললেন যে শান্তি পেতে চাও তাহলে পরের দোষ দেখবে না। আমরা তো বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে চাই, মানুষ মাত্রই তো আমরা শান্তিকামী যাকে বলা হয়, এভরিবডি ওয়ান্টস পিস। সেই জন্য মা সারদা কিরম বলছেন দেখুন, কতটা আমরা জীবনে প্রয়োগ করলে, আজ থেকে যদি আমরা জীবনে প্রয়োগ করি একটা কথাটা, তাহলে আমরা ফল বুঝতে পারবো। মা সারদা বলছেন যে নিজে বাবা যদি শান্তি পেতে চাও, দোষ দেখবে নিজের, অপরের দোষ দেখবে না, এবং কেউ পর নয়, সকলেই তোমার আপন। এই যে আমাদের যে অশান্তি হয়, মনোমালিন্য হয়, এটা অনেক প্রধান কারণ বলতে পারি, ওয়ান অফ দ্য রিজন, সেটা হচ্ছে একটা মুখ্য কারণ, সেটা হচ্ছে আমরা অপরের দোষ দেখি, অপরের খালি দোষ দেখি। যেমন পরিবারে হয়, আজকাল হয় কিনা জানি না, এখন তার একান্নবর্তী পরিবার নেই, তবু নিশ্চয় কিছু না কিছু হয়। সেটা হচ্ছে স্বামী স্ত্রীর দোষ ধরছে, খালি দোষ দর্শন, আর স্ত্রী স্বামী, স্বামী স্ত্রীর দোষ দর্শন। তারপরে তো আবার শাশুড়ি টাশুড়ি আজকাল বাড়িতে থাকে কিনা জানি না, আবার আগেকার দিনে থাকতো, শাশুড়ি খালি খালি বৌমার দোষ ধরছে, আর বৌমা কোনো কোনো সময় শাশুড়ির দোষ ধরছে। এই যে দোষ দর্শন, আপনার নিজের জীবনে পড়িয়ে নেন, আপনারা তো সংসারে পরিবারে আছেন, এই দোষ দর্শনের জন্য কিন্তু এখানে দোষ ধরছে, এই তুমি এই করছো না, তুমি এই করছো না, তুমি এই করছো না, এই দোষ দর্শনের জন্যই কিন্তু পরিবার ভেঙে যাচ্ছে। আমরা জানি আজকে উদ্বিগ্ন, সকলে উদ্বিগ্ন, দ্য ফ্যামিলি ইজ ব্রেকিং। আজ বলতে দ্বিধানে, আপনারা সকলে ভালোভাবে জানেন কিভাবে পরিবার ভেঙে যাচ্ছে। একে অপরকে বিশ্বাস করতে পারছে না, এই বিশ্বাস করতে, there is no mutual faith, mutual understanding, যার ফলে কি হচ্ছে, একে অপরকে বিশ্বাস করতে পারছে না, যার ফলে পরিবার ভেঙে যাচ্ছে। এবং সেই জন্য মা বললেন, পরিবার ভাঙছে, সমাজ ভাঙছে, সব ভেঙে যাচ্ছে। আমার মনে হয় আপনারা আমার চেয়ে বেশি জানেন, যদি 100 জন যদি পরিবার দেখেন, তার মধ্যে নিশ্চয় 40 জন তো হবেই যে পরিবার ভেঙে গেছে। ভেঙে গেছে মানে কি, ছাড়াছাড়ি হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং ডাইভোর্সড। খুব খুব চিন্তার কারণ। আমাদের ভারতীয়দের ক্ষেত্রে আমরা এইরকম আগে হতো না, ইদানিং হচ্ছে। তার বহু কারণ আছে, তার মধ্যে মা যে কারণটা বলে গেলেন, অপরের দোষ দেখা, অপর আর নিজের প্রতি একটা অহংকার হয়ে গেছে। অহংকার হয়ে গেছে মানে এটা কি, আমি কি কম, আমি লেখাপড়া করেছি, আমি হতে পারি মেয়ে মানুষ, লেখাপড়া করেছি, টাকা পয়সা রোজগার করছি, ফোফা ইংরেজি বলছি, এই করছি সেই করছি, নিজের গাড়ি চালাচ্ছি, মানুষের অহংকার হয়ে গেছে। এবং এই অহংকারটা একটা বিরাট কারণ, যাকে প্রচলিত ভাষায় বলে ইগো ক্ল্যাশ। ইগো ক্ল্যাশ, স্বামী স্ত্রীর মধ্যে ইগো ক্ল্যাশ, পার্সোনালিটি ক্লাস, আর যদি আমি আরেকটু আগে এগিয়ে বলি, এগুলো সব হচ্ছে। সেই জন্য মায়ের যে বিরাট শিক্ষা, দোষ দেখবে নিজের, অপরের দোষ দেখবে না, সি ইওর ওন ফল্টস, ডোন্ট ফাইন্ড ফল্ট উইথ আদার্স। চিন্তা করে দেখুন, বিরাট কারণ একটা কিন্তু। আর কাউকে পর ভাববে না, সকলকে ভাববে আপনার। এই যে আমাদের ভারতীয় সভ্যতা সংস্কৃতিতে একটা বড় কথা আছে, বিরাট কথা, সত্যি সত্যি খুব আকর্ষণীয় কথা, অন্য ধর্মের লোকরা শুনে খুব প্রশংসা করে, অ্যাপ্রিসিয়েট। সেটা হচ্ছে বসুধৈব কুটুম্বকম, সারা বিশ্ব আমার পরিবার, নোবডি ইজ ফরেনার, কেউ পর নয়, সকলে আপন। এই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা চলি, নিশ্চয় শান্তি আসতে বাধ্য, পরিবারে শান্তি আসবে, আনন্দ আসবে। পরিবার এলেই সমাজে আসবে, পরিবারকে নিয়ে, ব্যষ্টিকে নিয়ে সমষ্টি যাকে বলে, ব্যষ্টি ইন্ডিভিজুয়ালস যদি আমরা ভালো হই, সমাজও ভালো হবে।
কেন ব্যষ্টিকে নিয়ে তো সমষ্টি সমাজও ভালো হবে। সেজন্য মায়ের যেটা বড় শিক্ষা আমরা আজ থেকে জীবনে প্রয়োগ করে পারি, দোষ দেখাটা বন্ধ করতে হবে। দোষ দেখাটা বন্ধ করলে, মা ছিলেন অদোষদর্শিনী। মা কি বলছেন, কেউ কেউ এসে বলছে ও এই করে, ও অমুক, ও তমুক, ও হেন, ও তেন, ও খারাপ। মা কি বলছেন? মা বলছেন বাবা, দোষ তো সকলেরই লেগে আছে, এবং দোষটাকে বাদ দিয়ে কি করে অপরকে আপন করে নিতে হয়, এটাতেই তো বাহাদুরি, এটাতেই তো বাহাদুরি। সেই জন্যে মায়ের এই কথা কতগুলো আছে বর্তমান পরিপ্রেক্ষিতে এবং সবসময়, নট অনলি টুডে সিনারিও, কিন্তু কথাগুলো আজ থেকে আমরা শুরু করে দিই এটা, যে পরের দোষ দেখবো না। আমরা তো খালি পরের দোষ দেখি, নিজের দোষটা দেখি না। এই যে অনেকে বলে এই যে এরকম করে দোষ দেখায়, তুই এ করো, তুমি এরকম, তুমিও, একটা আঙুল ওর দিকে আর তিনটে আঙুল কার দিকে? আমার দিকে। অর্থাৎ কি, হোয়াট ডাজ ইট ইন্ডিকেট? এটা ইন্ডিকেট করছে তিনটে আঙুল তোমার দিকে দেখাচ্ছে, তার মানে তুমি তোমার দোষটাকে দেখো আগে। সি ইওর ওন ফল্টস, ডোন্ট ট্রাই টু ফল্ট উইথ আদার্স। এটাই হচ্ছে কিন্তু মানে বড় কথা। আজ থেকে শুরু করে দিন। আমরা শান্তি চাই, এ চাই, পরিবার ভেঙে যাচ্ছে, আজ থেকেই শুরু করুন। মায়ের জীবনটা এত প্র্যাকটিক্যাল না, এত ব্যবহারিক, ভীষণ প্র্যাকটিক্যাল জীবন। প্রত্যেকটি মায়ের জীবনের কথা হচ্ছে প্র্যাকটিক্যাল। একটা আমাকে দেখান যে মা যে কথাগুলো বলে গেছে সেটা ব্যবহারিক নয়, সেটা জীবনে প্রয়োগ করতে পারা যায় না। যেটা জীবনে প্রয়োগ করতে পারা যায় তাকেই বলে ব্যবহারিক, তাকেই বলে প্র্যাকটিক্যাল। মায়ের প্রত্যেকটি কথা জীবনে প্রয়োগ করা যেতে পারে জীবনকে আরো সুন্দর করার জন্য। মা বলছেন, যেটা মায়ের জীবনে আমরা দেখেছি এবং আমরা অনেক সময় আলোচনা করি, মায়ের সহনশীলতা। মা বলছেন বাবা, সহ্যের সমান কোনো গুণ নেই, সহ্যের সমান কোনো গুণ নেই। মার জীবনে আমরা দেখি, তাহলেও দেখবো যে মা কিভাবে সব সহ্য করেছেন। এইখানে অনেক অনেক গোলমাল হয়ে যায়, আমরা বুঝতে পারি না, যে প্রশ্ন করি যে যা কিছু অন্যায়, যা কিছু যে বলবে যেটা যুক্তিসঙ্গত নয়, সেটাও কি মেনে নেবে? না, মা তা করেননি, নেভার। যেটা যুক্তিসঙ্গত, যেটা সহ্য করার মতন, যেটা সহ্য করা উচিত, সেটাই মা তার জীবনে সহ্য করে দেখিয়ে দিয়ে গেছেন। সহ্য করার অর্থ কি? আরো যদি এটাকে বিস্তারিত ভাবে বলা যায়, সহ্য করা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট। আমরা প্রত্যেক সময় অ্যাডজাস্ট করতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, বাড়ির লোকের সঙ্গে অ্যাডজাস্ট, অফিসের লোকের সঙ্গে অ্যাডজাস্ট। অ্যাডজাস্ট করার বাংলা হচ্ছে মানিয়ে নেওয়া, মানিয়ে নিতে হবে। না মানালে কি করে হবে? সমাজে দুজনের সঙ্গে থাকলেও মানিয়ে নিতে হয়, অফিসেও মানিয়ে নিতে, যারা কাজকর্ম করে সমাজের লোকের সঙ্গে মানিয়ে নিতে হয়। এই মানিয়ে নেওয়ার ক্ষমতাটা আমাদের কমে গেছে, এবং যার ফলে আমরা অসহিষ্ণু হয়ে উঠেছি, রেগে যাচ্ছে, সাধারণ সাধারণ কথায় রেগে যাচ্ছে, সাধারণ সাধারণ কথায় ধৈর্যচ্যুতি হচ্ছে। এরকম করলে তো মায়ের জীবন দেখুন, কত ধৈর্য তো রাখতেই হবে। সকলের সঙ্গে থাকতে গেলে এই আমরা সামাজিক জীব যাকে বলে, উই আর সোশ্যাল অ্যানিমেল। সেই জন্যে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে। সকলের সঙ্গে গেলে কিছুটা মানাতে হবে, মানিয়ে না নিলে চলবে না। সেই জন্য মা বলছেন বাবা, সহ্যের সমান গুণ নেই। মায়ের জীবনে দেখেছি, মা যেটা যুক্তিযুক্ত সেটাই সহ্য করেছেন, অর্থাৎ সেটা মেনে নিয়েছেন। একটা ঘটনা বলি, এটা ঘটনাটা এরকম যে মহিলা মায়ের খাবার হাত থেকে নিয়ে দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণের ঘরে গিয়ে রেখে এসছে। ঠাকুর একটু ঘুরে দেখলেন যে তো মহিলা রেখে গেছে, তো মা আসেনি, এবং যে কোনো কারণেই হোক মহিলার স্বভাব চরিত্র ভালো ছিল না। তো ঠাকুর তো অন্যের যার তার স্পর্শ করা খাবার খেতে পারতেন না, তিনি খেতে পারেননি। কিছুদিন পরে মা আসছে, দেখছেন খাবার যেরকম ছিল সেখানে সেরকমই রাখা আছে। তখন মা জিজ্ঞেস করছে ঠাকুরকে, তুমি তো কি খাবার খেলেন আজকে? যেমনকার তেমনি খাবার পড়ে রয়েছে।
তো ঠাকুর বললেন, দেখো তুমি তো জানো আমি যার তার হাতে ছোঁয়া খাবার আমি খেতে পারি না। এবং ঠাকুর কি বলছেন আর একটা কথা, শ্রীরামকৃষ্ণের কাছ থেকে এ কথাটা একবারে করে নিতে চাইছেন। বলো, মাইন্ড দিস ওয়ার্ডস, বলো, প্রতিজ্ঞা করো, বলতে পারো যে বলো আর তুমি আগামী ভবিষ্যতে যার তার হাত দিয়ে আমার কাছে খাবার পাঠাবে না। এটা কি মা সারদা মেনে নিলেন? মানেননি। দেবতুল্য স্বামী তাকে তিনি বলছেন বলো, তুমি কথা দাও যে যার তার হাত দিয়ে তুমি খাবার পাঠাবে না ভবিষ্যতে। মা সারদা শ্রীরামকৃষ্ণের কথা মানলেন না। উনি বুঝলেন এটা যুক্তিযুক্ত নয়। তিনি মনে করলেন যে এটা মাতৃত্বের পরাজয় যদি আমি এরকম কথা মেনে নিই। তাইলে মা কি বললেন? উত্তর সকলের জানা। প্রণাম, উত্তর জানা আছে তো? ঠিক আছে। তো যেটা হলো যে মা সারদা বললেন না, যদি কেউ মা বলে আমাকে ডাকে তাহলে আমি কাউকে না করতে পারবো না। মানলেন না, এটা সহ্য করলেন না। মা সহ্য করেন মানিয়ে নাও, মানলেন না শ্রীরামকৃষ্ণের কথা। এই জন্যে এটা ভাববেন না যে মা যে যা বলেছে মেনে নিয়েছে, অন্যায়কেও প্রশ্রয় দিয়েছে, এ করেছে সে করছে না। যেটা মানার মতন, যেটা সহ্য করার মতন, সেটা সহ্য করেছেন। তার জীবন যেটাই, মায়ের জীবনের সহনশীলতাটা আমাদের আজকের কার পরিপ্রেক্ষিতে অত্যন্ত দরকার। সহ্য করতে ভুলে গেছি আমরা, একের সঙ্গে অপরের মানিয়ে নিতে ভুলে গেছি। এই স্বামী স্ত্রী পরিবার, আমি আপনারা সকলেই ঘর সংসার করেন, কতটা অ্যাডজাস্ট করতে হয় বলুন তো? স্বামীকেও অ্যাডজাস্ট করতে হয়, স্ত্রীকেও অ্যাডজাস্ট করতে হয়, এবং দুজনে অ্যাডজাস্ট করলে পরেই কিন্তু এই পারিবারিক জীবনটা সুন্দর হয়। নাহলে রোজ ঝগড়া ঝাঁটি এই করে করে ব্যাস, ও চলে গেল কোর্টে, ও চলে গেল কোর্টে, ক্লেম করলো, ব্যাস শেষ হয়ে গেল। ইটস ভেরি প্যাথেটিক, ভেরি প্যাথেটিক। অন্তত পক্ষে ভারতীয় সংস্কৃতি এত ঐতিহ্যপূর্ণ, ভারতীয় সভ্যতা সংস্কৃতি ইজ রিয়েলি ইটস এ প্যাথেটিক। যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই শ্রীরামকৃষ্ণ মা সারদার যে শিক্ষা, প্রত্যেকটি শিক্ষা আমাদের জীবন অত্যন্ত প্রয়োজন আজকের দিনে। আমি স্বামী বিবেকানন্দের যদি কথা বলি, তাহলে স্বামী বিবেকানন্দ বলছেন, দেখুন জীবনের দুটো দিক আছে, আমরা অনেকেই জানি না। মানুষের জীবনে দুটো দিক আছে, একটা হচ্ছে সাংসারিক দিক, জাগতিক দিক, আর একটা আছে আধ্যাত্মিক দিক। যার আমাদের শাস্ত্র যেটা বলে, একটা হচ্ছে যে অভ্যুদয়, একটা হচ্ছে নিঃশ্রেয়স। অভ্যুদয় মানে কি? এই জাগতিক উন্নতি, মেটেরিয়াল ওয়েলফেয়ার, খাওয়া দাওয়া থাকা করা, সব ভালো মন্দ, মানে এইসব সাংসারিক যাতে উন্নতি হয়, এইসব হয়, এইসব কথা। তাই যদি এটা হচ্ছে একটা দিক, যেটা আমরা সবাই ওই দিক নিয়ে আলোচনা করি, সেইভাবে আমরা জীবন যাপন করি। কিন্তু আরেকটা আমরা প্রায় ভুলেই গেছি, দেয়ার ইজ অ্যানাদার aspect of life, and that aspect of life is the spiritual aspect. অর্থাৎ অভ্যুদয় আর একটা হচ্ছে নিঃশ্রেয়স, the spiritual welfare, আধ্যাত্মিক কল্যাণ, আর একটা হচ্ছে আগে বললাম জাগতিক কল্যাণ। এই দুটোরই দরকার আছে, দুটোরই দরকার আছে। নিশ্চয়ই আমাদের ভালো খেতে হবে, ভালো থাকতে হবে, ভালো পড়তে হবে, জীবন নির্বাহ করতে হবে, এগুলো দরকার আছে। এটাকে বলে অভ্যুদয়, the material welfare, জাগতিক কল্যাণ। there is another aspect of life, তাকে বলে, তাকে কি বলা হয়? সেটা হচ্ছে আধ্যাত্মিক জীবনের দিক একটা, the spiritual welfare, আধ্যাত্মিক উন্নতি, আধ্যাত্মিক কল্যাণ। এবং আমাদের বুঝতে হবে, আমরা সবসময় তো আলোচনা করছি, আপনারা তো আরো আলোচনা করেন আধ্যাত্মিক। আধ্যাত্মিক মানেটা কি? there is a confused ideas about spirituality. আধ্যাত্মিক মানে বেশিরভাগ একটু মন্দিরে যাবো, মন্দিরে প্রণাম করলাম, তিলক চন্দন কাটলাম, একটু একটু মন্দিরে গিয়ে একটু মন্দির জপ টপ করলাম, না করলাম, মহারাজদের সামনে দেখলে প্রণাম টনাম করলাম, ব্যাস
এটাই কিন্তু আধ্যাত্মিকতার সর্বস্ব নয়, এটাই সবকিছু, আধ্যাত্মিকতার সবকিছু নয়। এগুলো প্রয়োজন আছে, মন্দিরে যাওয়া, পুজো পাঠ করা, তিলক চন্দন কাটা, এগুলো প্রয়োজন আছে, কিন্তু এটাই সবকিছু আধ্যাত্মিক কথা নয়। যদি খুব সরল সহজ ভাবে বোঝে আধ্যাত্মিকতার মানে কি, হোয়াট ইজ স্পিরিচুয়ালিটি, খুব সহজ সরল ভাবে দেখুন, আধ্যাত্মিকতার টার্মটাও বিরাট টার্ম, ইটস এ ভেরি ওয়াইড টার্ম। তার পরিভাষাও বিভিন্ন জনের বিভিন্ন রকম, বিভিন্ন রকম না হলেও তাদের নিজের ভাবে তারা ব্যাখ্যা করেছে, সুন্দরী ব্যাখ্যা করেছে। So sometimes we become confused, what is spirituality? সেই জন্য আধ্যাত্মিকতা কি খুব সহজ সরলে বুঝতে গেলে, আধ্যাত্মিকতা মানে হচ্ছে হওয়া, ভালো হওয়া, ভালো মানুষ হওয়া, ভালো নাগরিক হওয়া, সহিষ্ণু হওয়া, তার নিঃস্বার্থপর হওয়া, এই হওয়া, এটাই হওয়া, এটাই আধ্যাত্মিকতা, এটাই আধ্যাত্মিকতা। স্বামীজি বলছেন কি বলছেন নি, এই যে আমি বললাম যে এই নিঃস্বার্থপর হওয়া, স্বামীজি এত নিঃস্বার্থপরতা জোর দিয়েছেন, কি বলছেন, তুমি আধ্যাত্মিক হতে চাও, বলছেন এই কথা শুনুন, বলছেন যে আনসেলফিশনেস ইজ এ টেস্ট অফ স্পিরিচুয়ালিটি। এটাই হচ্ছে আধ্যাত্মিকতার পরীক্ষা, কাসৌটি যাকে হিন্দিতে বলে, এই টেস্ট অফ স্পিরিচুয়ালিটি। তুমি স্পিরিচুয়াল কিনা সেটা টেস্ট কি করে হবে, তুমি নিঃস্বার্থপর কিনা। এবং আধ্যাত্মিকতায় যদি মধ্যে নিঃস্বার্থ, এই স্বার্থপরতার কোন স্থান নেই, নো প্লেস। আরো শুনুন, স্বামী তো এটা বলে থামলেন না যে স্পিরিচুয়ালিটি, এই আনসেলফিশনেস ইজ দ্য টেস্ট অফ, এটা বলে থামলেন না, আরো কি বললেন এগিয়ে গিয়ে, কি বললেন, যে নিঃস্বার্থপরতাই হচ্ছে ঈশ্বর, আনসেলফিশনেস ইজ গড। আপনারা এগুলো পড়েছেন নিশ্চয়ই। তো যেটা বলছিলাম যে আধ্যাত্মিক জীবন একটা আলাদা, একটা another aspect of human life, that is spiritual life, এবং দুটোরই প্রয়োজন আছে মানুষের জীবনে। যদি ইফ ইউ ওয়ান্ট ব্যালেন্সড লাইফ, এই একদিকে জাগতিক আর একদিকে আধ্যাত্মিক, দুটোরই জীবনে প্রয়োজন আছে। খালি টাকা, খালি টাকা, খালি পয়সা, খালি ঘর বাড়ি, খালি কানের দুল, কানের নেকলেস, অমুক তমুক, এই গাড়ি, অমুক তমুক, হেনা তেনা, এটা এটা খালি খালি ওইটাই হলে হবে না। ওইটা হলে কিন্তু জীবনে আনন্দ পাবেন না, জীবনে শান্তি তো পাবেনই না, একবার সোজা কথা। দরকার আছে, ঠিক আছে, যতটা আমাদের দরকার জীবন ধারণ করে ওগুলো আমাদের করতে হবে। ঠাকুর তো নিজেই বললেন খালি পেটে ধর্ম হয় না। ধর্ম কর্ম করার জন্য, আধ্যাত্মিক হওয়ার জন্য যতটা দরকার আমাদের মনুষ্য জীবনে, সেটা তো আমাদেরকে ব্যবস্থা করতেই হবে। তার মানে তাই নয় 24 ঘন্টা টাকা 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 পয়সা, এই সেই, গাড়ি বাড়ি, মান ইজ্জত প্রতিষ্ঠা, পাগল হয়ে গেছে লোক। রানিং রানিং রানিং, কোথায় দৌড়াচ্ছে, কি করছে, কি কি চায়, উই ডোন্ট নো, নিজেই জানে না। সেই জন্যে জীবনে যদি ভারসাম্য বজায় রাখতে হয়, বাংলায় যাকে বলে ব্যালেন্স, ইংরেজিতে, তাহলে পরে আধ্যাত্মিক জীবনের প্রয়োজন আছে। এখন আপনার প্রশ্ন অনেকেই করেন, আচ্ছা জাগতিক জীবন আর আধ্যাত্মিক জীবন দুটো একসঙ্গে কি সম্ভব? নিশ্চয়ই সম্ভব, 100% সম্ভব। কেউ বলে দেননি, কেউ আমাদের মনি ঋষিরা, আর্যরা বা মহাপুরুষেরা, যে আধ্যাত্মিক জীবন যাপন করতে গেলে সম্পূর্ণভাবে জাগতিক জীবন ত্যাগ করতে হবে, কেউ বলে দেয়নি। কি করতে হবে জানেন? দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে, চেঞ্জ দ্য অ্যাটিটিউড, চেঞ্জ দ্য অ্যাটিটিউড। ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বললেন? গীতা তো পড়েছেন। ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন, দেখো তুমি আমাকে সবসময় স্মরণ রাখবে, আমাকে মনে রাখবে এবং যুদ্ধ করবে। আমাকে স্মরণ করে যুদ্ধ করো। আবার শ্রীরামকৃষ্ণ কি বলছেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, এক হাতে আমাকে ধরবে, অপর হাতে কাজ করবে, এক হাতে কাজ করবে। হোয়াট ডাজ ইট মিন?
এগুলি বুঝতে হয় ভালো করে। মন থাকবে আমাকে স্মরণ করবে এবং কাজ করবে। যদি শ্রীরামকৃষ্ণ আরেকটা বলেছেন, একটু উঁচু ধরনের কথা বলেছেন, অদ্বৈত জ্ঞান আঁচলে বেঁধে রাখলে বেচালে পা পড়ে না। অদ্বৈত জ্ঞান মানে কি, ওই ঈশ্বরের স্মরণ মনন থাকে, তার মতি থাকে, তাহলে বেচালে পা পড়বে না, বেচালে পা পড়বে না। সেই জন্যে আমাদের জীবনের দুটো দিককে আমাদের দেখতে হবে। আধ্যাত্মিক দিকটাও দেখতে হবে, খালি জাগতিক দেখলে হবে না, তাহলে জীবনের ভারসাম্য থাকবে না, নো ব্যালেন্স। আর কি হবে, ব্যালেন্স না থাকলে জীবনে বিপর্যয় আসবে, অশান্তি আসবে, অস্থিরতা আসবে, পাগলামি আসবে, মানসিক কি নাম অবসাদ আসবে। দেখছেন না প্রকৃতিতে, বিকজ অফ ইকোলজিক্যাল ইমব্যালেন্স, যার ফলে কি হচ্ছে, সুনামি হচ্ছে, গরম হচ্ছে, ড্রট হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, অসময়ে বৃষ্টি হচ্ছে, এগুলো হচ্ছে বিকজ আমাদের ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে গেছে প্রকৃতিতে। অনেকে বলে, মহারাজ ভগবান খুব নির্দয়, আপনারা খালি ঈশ্বর ঈশ্বর করেন, এসব লোক মারা যাচ্ছে, ঝড় ঝঞ্ঝা হচ্ছে, সাইক্লোন হচ্ছে, ভূমিকম্প হচ্ছে, ভগবানকে দায় নাকি? ভগবান দায়ী নাকি? আপনি আমি সকলে তার জন্য দায়ী। প্রকৃতিকে শোষণ করবেন, reckless and ruthlessly you will exploit the nature and nature will retaliate. প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। কিভাবে নিচ্ছে? এই সুনামি হচ্ছে, গাছ কেটে সাফ করে দেবে তুমি, পাহাড় ভেঙে চুরমার করে দেবে, প্রকৃতির উপর অত্যাচার করবে, আর প্রকৃতি তার প্রতিশোধ নেবে। and প্রকৃতি is taking revenge in the form of এই যে সুনামি, অমুক তমুক, গরম বাড়ছে, শীত কমছে, হেনা তেনা মেনা। সেই রকম জীবনে যদি ভারসাম্য রাখতে হবে, নাহলে এরকম সুনামি আসবে আমাদের জীবনে, গ্লোবাল ওয়ার্মিং আসবে, মাথা খারাপ হবে, জীবনে অবসাদ, মানসিক অবসাদ আসবে। তাই জীবনকে ব্যালেন্সড জীবন যাপন করতে গেলে আপনারা করছেন, ভক্তরা করছেন, ভক্তরা তো করছেন, নাহলে আজকের দিন, আজ কি বার, আজকে যদিও শুক্রবার, তবুও তো 54 জন জয়েন করেছে দেখছি। টু সাম এক্সটেন্ট ইউ আর ইন্টারেস্টেড, আপনাদের ইন্টারেস্ট পান, আপনার এভাবে জীবন যাপন করার চেষ্টা করেন। এটা খুব সহজ, কিছুই না। যারা বলছেন দৃষ্টিভঙ্গির পরিবর্তন, সেদিন প্রণামের মনে আছে কিনা জানি না, প্রণাম আজকাল অনেক অ্যাটেন্ড করছে। প্রণামকে আমি অ্যাটাক করি কেন? প্রণাম বেশি কথা বলে, বুঝলেন না? তো যেটা হলো, প্রণাম রেগে যান না, যেটা হলো, যেটা কথা আলোচনা হচ্ছিল, এটা আমরা অনেকেই জানি। সেটা কি, যে মন্দিরে একটা বিরাট মন্দির তৈরি হচ্ছে গ্রামে, পাথরের মধ্যে বিশাল পাথরের মন্দির তৈরি হবে। অনেক লোক পাথরের যারা কাজকর্ম করে, ভাস্কর যাকে বলে, এইসব কাজকর্ম করছে, পাথর কাটছে, ছেনি দিয়ে কেটে মূর্তি বানাচ্ছে, থাম বানাচ্ছে, এই বানাচ্ছে, গেট বানাচ্ছে, বিরাট কাজ হচ্ছে। একজন ভদ্রলোক সেই ওই পাশ দিয়ে যাচ্ছে, তো একজন যারা কাজ করছে, মিস্ত্রি, কাঠ যারা এই পাথরের কাজ টাজ জানে, আপনি কি করছেন? আর কি করব, এই কাজ করছি, পাথর কেটে কেটে থামটাম বানাচ্ছি, এতে পয়সা পাবো, এই পয়সা দিয়ে জীবন নির্বাহ করবো। আচ্ছা তাই? আবার এগিয়ে গেল, দ্বিতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করছে, যারা এসব পাথরের কাজ করছে, বলে এই তো আমি পাথরগুলো সমস্ত কেটে কেটে এক জায়গায় রাখছি, আমার যে কন্ট্রাক্টর সে আমাকে আদেশ করেছে, এবং কিছু পয়সা কড়ি পাবো, তাতে জীবন নির্বাহ করে। আবার এগিয়ে গিয়ে একজন তৃতীয় ব্যক্তিকে জিজ্ঞেস করছে, যে পাথরের কাজটা এরকম করছে টরছে। দেখুন, এই কথাটা শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। বলছে এই বিরাট পাথর খণ্ড থেকে অনেক অতিরিক্ত পাথর আমি সরিয়ে দিচ্ছি, এবং সেই অতিরিক্ত সরিয়ে দেওয়া থেকে একটা ভালো মূর্তি আসবে, বা ভালো থাম বেরিয়ে আসবে, স্তম্ভ বেরিয়ে আসবে, মূর্তিও বেরিয়ে আসবে, এবং এই মূর্তিকে কত লোক পুজো করবে, সে তাদের হৃদয়ের তাদের শ্রদ্ধা নিবেদন করবে, এবং এত বড় পুণ্য কাজ করতে পেরে আমি কিন্তু এই জীবন আমার ধন্য এবং কৃতকৃতার্থ। See the attitude of that third person. তার
দৃষ্টিভঙ্গিটা কি বলছে, এত লোকের যারা আসবে পুজো করবে মূর্তিতে, এবং এই কাজ করার সুযোগ পেয়ে আমি আমার জীবন ধন্য এবং কৃতজ্ঞতা। সেও পয়সা পাবে, কিন্তু পাবে না তৃতীয় ব্যক্তি পয়সা পাবে, সেও পয়সা পাবে, দ্বিতীয় প্রথম সব পয়সা পাবে, কিন্তু তৃতীয় ব্যক্তির কাজ করার দৃষ্টিভঙ্গিটা কি? একেই বলে চেঞ্জ অফ মাইন্ডসেট ইংরেজিতে বলে। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন। বাড়িতে কাজ করছেন, করা কঠিন তবুও করুন। আপনি এখন রান্নাবান্না করা উঠে গেছে, আর কিছুই করে না কেউ, জোম্যাটো টমেটো এসব করছে, করে বেড়াচ্ছে। এই যে রান্না আগে মায়েরা রান্না করতেন, আর যে মা রান্না করছে পতির জন্য, স্বামীর জন্য, ছেলের জন্য, আপনি ভাবুন না, এই দৃষ্টিভঙ্গি নিয়ে রান্নাটা করুন না, দেখবেন রান্না আরো ভালো হবে, সুস্বাদু। কি আমার পতি মানে আমার ঈশ্বর, আমার প্রতিরূপে এখানে আমার কাছে এসেছে। আমার ছেলেরা আমার বাড়িতে আছে, তারাও তো ঈশ্বরের সন্তান। আই এম কুকিং ফর দেম। এই দৃষ্টিভঙ্গি রান্না করুন, দেখবেন ইজ এ গ্যারান্টেড, হাজার গুণে আপনার রান্না ভালো হবে, নুন কম হবে না, পুড়বেও না, আরো সুস্বাদু হবে, ভালোভাবে আপনি রান্না করতে পারবেন। ইফ ইউ কুক ফুড উইথ দিস অ্যাটিটিউড, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন। আপনি পড়ান, আপনি যেটা পড়াচ্ছেন স্কুল কলেজে ইউনিভার্সিটি থেকে পড়ান, ভাবুন না ছাত্র ভাবছেন কেন, তারাও তো ঈশ্বরের সন্তান, তাদেরকে আমি পড়াচ্ছি। আপনি হসপিটালে কাজে যাচ্ছেন, রোগীদের দেখাশোনা করছেন, ডাক্তার হোক, নার্স হোক, এই হোক সেই হোক, আপনি ভাবুন না দে আর নট অনলি পেশেন্ট, তার কেবল রোগী মাত্র নয়, রোগী নারায়ণ। স্বামীজি তাই বলতেন, রোগী নারায়ণ, নরমে নারায়ণ, নরের মধ্যে নারায়ণ। তাই দেখবেন অনেক জায়গায় লেখা থাকে, হিন্দিতে খুব সুন্দর কথা। কি কথা? এই কথাটা হচ্ছে নর সেবা হি নারায়ণ সেবা। স্বামী বিবেকানন্দ বলে গেলেন, সার্ভিস টু গড ইজ সার্ভিস টু ম্যান। কারণ কেন নর সেবা হি নারায়ণ সেবা হয়, তার মধ্যে নারায়ণ তো নরের মধ্যে বাস করছেন। উই কনসিডার আমাদের যে হিন্দু, অন্ততপক্ষে হিন্দু সভ্যতা সংস্কৃতিতে এবং অন্য ধর্মেরও আছে, বিশেষ করে হিন্দু ধর্মে আমরা তো মনে করি, মনে প্রাণে বিশ্বাস করার চেষ্টা করি বা করি, যে মানুষ সর্বত ঈশ্বর এবং প্রত্যেকের মধ্যে ঈশ্বরের বাস। বহুরূপে সম্মুখে তোমা, কোথা ছাড়ি খুঁজিস ঈশ্বর, জীবে প্রেম করে সেই জন সেবিছে ঈশ্বর। এই তো দৃষ্টিভঙ্গি। এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন। এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য আলাদা পয়সাও দিতে হবে না, আলাদা করে সময় ব্যয় করতে হবে না, আলাদা করে কোনো মাথা ঘামাতে হবে না। একটাই করতে হবে, যেটা হচ্ছে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। কাজ করুন, এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করুন, দেখবেন যে কোনো কাজ সেবার দৃষ্টিভঙ্গি নিয়ে করুন, দেখবেন নিশ্চয়ই আপনাদের। সেই জন্য যেটা বলছিলাম, যেটা ঠাকুরমার যে শিক্ষা, তো প্রচুর শিক্ষা, প্রচুর কথা ঠাকুরমা স্বামীজি বলে গেছেন। অ্যান্ড দেয়ার টিচিংস আর সো প্র্যাকটিক্যাল, ব্যবহারিক, যাকে বাংলায় বলে ব্যবহারিক। সেই তো স্বামী বিবেকানন্দ আক্ষেপ করে বললেন, এসব বড় বড় তত্ত্ব কথা, বেদান্তের এত মহান তত্ত্বের কথা বনে জঙ্গলে সাধু আশ্রমে এটা আবদ্ধ হয়ে পড়ে আছে না। এত ভালো ভালো কথা বেদান্তের, সেটাকে সমাজে আনতে হবে, পরিবারের মধ্যে আনতে হবে, দেশের মধ্যে আনতে হবে। সেই জন্য তো বললেন প্র্যাকটিক্যাল বেদান্ত। বেদান্ত কি বলে কি, অনেক আমরা জানি বেদান্তের অনেক সব ক্লাস সব অ্যাটেন্ড করেন, সবকিছু জানে, বেদান্ত আলোচনায় অনেকে আগ্রহী। হোয়াট ইজ বেদান্ত? বেদান্ত হচ্ছে স্বামী বিবেকানন্দের ভাষায়, ইচ সোল ইজ এ পটেনশিয়ালি ডিভাইন। প্রত্যেকের মধ্যে সেই দেবত্ব রয়েছে, সেই দেবত্বকে বিকশিত করার নামই হচ্ছে ধর্ম বা আধ্যাত্মিকতা। ইউ আর ডিভাইন, আই এম ডিভাইন, এভরিবডি ইজ ডিভাইন। প্রত্যেকে আমরা দিব্য,
এটাই বেদান্ত বলে। আমাদের প্রত্যেক মধ্যে দিব্যতা, সে দেবত্ব রয়েছে, বা ডিভিনিটি ইজ দেয়ার। এটাকে স্বামী বিবেকানন্দ বললেন যে পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, কার্যক্ষেত্রে, ইউর ডে টু ডে লাইফ অ্যাপ্লাই দিস গ্রেট আইডিয়াস অফ বেদান্ত। ওটাই হয়ে যাবে, তার মানে ওটাই হচ্ছে সেবা। স্বামী বিবেকানন্দ তাই বলে গেলেন, বলে আমি আমার বক্তব্য শেষ করব। উনি সারা ভারতবর্ষ ঘুরে টুরে দেখলেন যে কিভাবে ভারতবর্ষের জাগতিক উন্নতি হয়, কি করে ভারতবর্ষ আবার এগিয়ে যেতে পারে। সেই জন্য বললেন যে renunciation and service are the twin ideals. ত্যাগ ও সেবা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় আদর্শ। ত্যাগ ও সেবা, সেবা ত্যাগ ছাড়া হয় না। তো যাই হোক, সেই জন্য এই ঠাকুরমা যে আমি দিব্যত্রয়ীর কথা বলেছিলাম, অনেক শিক্ষা আছে, কত, যেটা আমাদের জীবনকে খুব মধুময় করতে পারে, সমৃদ্ধ করতে পারে, আমাদের জীবনকে শান্তিময় করতে পারে। ওদের এই যে কথাগুলো যদি আমরা একটু অনুশীলন করার, প্রয়োগ করার চেষ্টা করি। ধন্যবাদ, থ্যাংক ইউ। প্রণাম মহারাজ। প্রণাম মহারাজ। কোথা দিয়ে সময়টা কেটে গেল বোঝা গেল না মহারাজ। এত সুন্দর, এত প্র্যাকটিক্যাল ভাবে কথাগুলো আপনি বললেন। হয়তো এই কথাগুলো আমরা অনেক সময় পড়েছি বা শুনেছি, কিন্তু আপনি এগুলো এত সহজ ভাষায় বললেন যে মনে হলো যে সত্যি হয়তো চেষ্টা করলে আমরা কিছু হলেও সেটা আমাদের জীবনে কাজে লাগাতে পারবো। বিশেষ করে সাংসারিক জীবনে দুটো তিনটে পয়েন্ট যেটা বললেন, যে আমাদের সহিষ্ণু, বড় মত সহিষ্ণু হতে হবে, যেটা আমাদের হয়তো সংসার থেকেই শুরু করতে হবে, এবং সংসারের যাবতীয় কাজ সেটা যদি আমরা ঈশ্বরের সেবা হিসেবে ধরে নিয়ে করতে পারি, সেই কাজের সত্যিকারই মানোন্নয়ন হবে এবং সংসারে শান্তি বিরাজ করবে। এবং সংসারের শান্তি মানে, সংসারটা তো আপনি যেটা বললেন ব্যষ্টি থেকেই সমষ্টি। প্রতি সংসারে যদি শান্তি থাকে তাহলে অবশ্যই আমাদের সমাজেও সেটা শান্তিটা প্রতিষ্ঠিত হবে। আর মহারাজ, তোমরা যে বলছিলে যে 10 জন 12 জন আছে, আমি দেখলাম 52 জন জয়েন করেছে। প্রণাম মহারাজ। 52 জন নয় মহারাজ, 55, 55। যাই হোক, মহারাজ, আমি প্রণাম মহারাজ। একটি প্রশ্ন ছিল মহারাজ। একটুখানি দাঁড়ান, নিশ্চয়ই আপনাদের যাদের প্রশ্ন আছে তারা একটুখানি হ্যান্ড রেজ করুন, যাতে আমরা পরপর প্রশ্নগুলো, মহারাজের সময় থাকলে আমরা প্রশ্ন নিতে পারি। আর আমাদের মহারাজ, আপনি এত সুন্দরভাবে বললেন যে 55 জন, এর মধ্যে বহুজনই অনেকে দেরিতে জয়েন করেছেন। যদি আপনি আবার আমাদের মধ্যে আসেন, আমি সবাইকে রিকোয়েস্ট করব আপনারা সময় আসুন, কারণ এত, দেখুন আমি নাই আরেকবার এলাম, তখন যদি দেরি করে আসে তাহলে না, সেটাই হচ্ছে কথা। যদি দেরি করে আসেন তাহলে আপনারা যে কি হারাচ্ছেন সেটা আপনারা সত্যি বুঝতে পারছেন না। আমার মনে হয় রনিতাদি হাত তুলেছেন এবং তারপরে তমিশা দিও কিছু প্রশ্ন আছে। রমিতাদি, আপনি আপনার প্রশ্ন করুন। আমি রিনিতা ব্যানার্জি, আমি দুর্গাপুর থেকে। আমি সত্যি অনেক শেষে জয়েন করেছি, কারণ আমি স্কুলে একটা ছোট বাচ্চাদের কিন্ডারগার্টেনে পড়াই। তো আমি স্কুল থেকে ছুটি হওয়ার পর যখন ফিরলাম তখন এই লিঙ্কটা পেলাম এবং জয়েন করলাম। জয়েন করে আমি অনেক কিছু হারালাম, শুনতে পেলাম না, আমার খুব আফসোস লাগছে। তো আমার মহারাজের চরণে প্রণাম। আমি মহারাজের কাছে, মহারাজ বেদান্ত নিয়ে কথাটা তুললেন না, আমার ওখানটাতে একটু জানা, স্বামীজি বলতেন বনের বেদান্তকে ঘরে নিয়ে আসার কথা। তো এই জিনিসটা কিভাবে উনি আমাদেরকে বোঝাতে চেয়েছেন, মানে এইটা কি আমরা কিভাবে শিখবো যে ঘরের, মানে বনের বেদান্তকে ঘরে নিয়ে আসবো? প্রশ্ন বুঝে নিয়েছি। আপনাকে বুঝতে হবে বেদান্ত কি বলে, হোয়াট ইজ বেদান্ত। হ্যাঁ, এটাও আমার জানা নেই মহারাজ, এটাও জানতে চাই। বেদান্ত মানে এটাই সবচেয়ে সহজ পরিভাষা বেদান্তের। আমি বললাম, স্বামী বিবেকানন্দ বলছেন এটাই বেদান্ত, জি সোল ইজ এ পটেনশিয়ালিটি বলে, and goal of human life is to manifest that divinity within. আমাদের প্রত্যেকের মধ্যে দেবত্ব রয়েছে,
The divinity is present in all of us. এবং এটাকেই আমাদের জীবনে বিকশিত করতে হবে। এবং কাজের মধ্যে কি করে নিয়ে আসবো? কাজের মধ্যে এইভাবে নিয়ে আসবেন যে সেও দিব্য, আমিও দিব্য, সকলে দিব্য, এভরিবডি ইজ ডিভাইন। ডিভিনিটির কথাটা আমি ছেড়ে দিয়ে যে অন্য ওয়ার্ড ইউজ করি, প্রত্যেকের মধ্যে ঈশ্বর আমরা বিশ্বাস করি, প্রত্যেকের মধ্যে ঈশ্বর বাস করি, প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে। এই প্রত্যেকের মধ্যে ঈশ্বর আছে, সেই দৃষ্টিতে আমাদের কাজ করা উচিত, সেবা করা উচিত। আপনি বাড়িতে কাজ করছেন, রান্না বান্না করছেন, হ্যাঁ, বা সাংসারিক কাজ করছেন, আপনি ভাবুন না যে আপনি প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা করছেন। কারণ আপনার স্বামীর মধ্যে, ছেলের মধ্যে কঠিন এটা করা, তবে এটাই হচ্ছে করার কথা যে আমার স্বামীর মধ্যে, আমার ছেলের মধ্যে সেই ঈশ্বর বাস করছেন। God is residing in each and everybody. অর্থাৎ স্বামীর সেবা করা মানেই হচ্ছে ঈশ্বরের সেবা করা, কারণ ঈশ্বর তার মধ্যে রয়েছে। যদি আপনি উইথ দিস মাইন্ডসেট, আপনি এই দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করেন, তাহলে আপনার কাজ আরো ভালো হবে, রান্নাও খুব ভালো করতে পারবেন। নুন আচ্ছা আচ্ছা মহারাজ, আমি আমি আমার দৃষ্টিভঙ্গিতে, আমি আমার কর্ম করছি, কিন্তু আমি যখন জাগতিক সংসারে রয়েছি, আমি প্রত্যেকটা মানুষের থেকে সেই জায়গা থেকে বিতাড়িত হচ্ছি। তখন আমি নিজেকে কিভাবে একই জায়গায় ধরে রাখবো, কিভাবে নিজেকে সেই জায়গায় ধরে রাখবো? অন্যেরা কি করছে তার দেখার দরকার নেই। হ্যাঁ, অন্যেরা অনেক রকম, অনেকে বলবে না, মানসিক ভাবে অনেক সময় আমরা বিপর্যস্ত হয়ে যাই। তো আরে বেশ, আমি নিজের এতে দৃঢ় থাকবো। অনেকে অনেক কিছু বলবেন, সেটা আমরা ওতে গ্রাহ্য না করাই উচিত। একটা কথা আছে জানেন, ইগনোর করতে হবে, উপেক্ষা করতে হবে। অনেকে অনেক কথা বলবে, ছেলে আপনাকে অনেক কথা কিছু বলতে পারে, তাদের এটা ভালো না লাগতে, ওটা ভালো লাগতে, স্বামী ভালো। আমি পরিবারের দিক দিয়ে বলছি, সমাজের দিক দিয়ে তাই। সেই জন্য আপনাকে কি করতে, উপেক্ষা করতে হবে, ঘৃণা নয়। উপেক্ষা করা, ইগনোর আর হেড করার মধ্যে অনেক তফাৎ আছে, এটা আবার অনেকে গুলিয়ে ফেলে। ইগনোর মানে ঠিক আছে, তুমি তোমার জায়গায় থাকো, আমি আমার জায়গায় আছে, জাস্ট ইগনোর, উপেক্ষা করা বাংলায় বলে। ডোন্ট হেট, সেটা উপেক্ষা করবেন। কথার উত্তর আপনাকে এসে কেউ বললো, আপনার স্বামী এসে বিড়বিড় করলো, এই করলো, বকলো টকলো, বা কিছু অন্যায় ভাবে কিছু বললো, আপনাকে সহ্য করতে, কি শুনলেন, আপনি পড়ে এসছেন, সহ্য করতে হবে। ইউ হ্যাভ টু ফরবিয়ার। না হলে সহ্য না করতে পারেন, ঝগড়া হবে, ঝাঁটি হবে, তারপরে যদি হয় স্বামী স্ত্রী ছেড়ে পালিয়ে যাবে, বিচ্ছেদ হয়ে যাবে, যা ঘরে ঘরে হচ্ছে। So there is no other way but to forbear. যেটা সহ্য করার মতন, সেটাও বলেছি কিভাবে সহ্য করবে। তো এটা করতে হবে, সব করলে খালি হবে না। অন্য লোক অনেক কিছু, অনেক কথা বলবে। একটা কথা বলি, শ্রীরামকৃষ্ণের কথা আমি তো পড়েছেন, ইউ হ্যাভ রেড দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ। একটা কথা আছে, আমরা প্রচলিত ভাবে বলি, হিন্দুস্তানিরাও বলি। তো শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথ, তখন স্বামী বিবেকানন্দ হননি, তাকে বলছে যে অনেক কথা বলবি, এদের গ্রাহ্য করবি না, জাস্ট ইগনোর দেম। তখন কি বলছে নরেন্দ্রনাথ, আপনি শুনছেন তো? আপনি শুনছেন যাকে যে প্রশ্ন করেছিলেন? আচ্ছা, ইউ আর হিয়ারিং অর নট? কোথায় আপনার কে? আমরা শুনছি মাঝি, বলুন। আমরা শুনছি মাঝি, বলুন। যে প্রশ্ন করেছেন সে শুনছেন কি? রিনিতা ব্যানার্জি আপনাকে মহারাজ জিজ্ঞেস করছেন। হ্যাঁ মহারাজ, শুনছি, বলুন, শুনছি মহারাজ। তো সেটা যখন শ্রীরামকৃষ্ণ বললেন নরেন্দ্রনাথকে, অনেকে অনেক কথা বলবে, মানে নরেন্দ্রনাথ বলছে কি নাম, গ্রাহ্য করিস না। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে বলছেন। তো নরেন্দ্রনাথ আরেকটু এগিয়ে গিয়ে বলছে, হ্যাঁ, হাতি চলে বাজার, কুত্তা ভুকে হাজার, এটা কথা আছে। হাতি যখন বাজার দিয়ে যায়, অনেক কুকুর ভেগ ভোগ করে, তখন শ্রীরামকৃষ্ণ কারেক্ট করে দিয়ে, সংশোধন করে বলছেন, না, অতটা নয়, কথাগুলো পড়লে বুঝতে হবে, অতটা নয়। কুকুর বলবে না, মানুষকে কুকুর বলে, এভাবে জ্ঞান করবে, উপেক্ষা করে, জাস্ট ইগনোর। আর ছাড়া কোনো উপায় নেই, আপনাকে ইগনোর করতে হবে। এখন আপনিও চিৎকার করলেন, আপনার স্বামীও চিৎকার করলো, লাঠালাঠি হলো, কোর্টে গেলেন, বিচ্ছেদ হয়ে গেল।
So, there is no other way হ্যাঁ but to forbear, but to adjust. Adjust করা ছাড়া, মানিয়ে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মানাতেই হ্যাঁ হবে। মহারাজ, আসলে মানিয়ে নিচ্ছি, মানে আমি বলতে চাইছি যে মানিয়ে নেওয়ার পর আমাদের যে এটা মানসিক দিক থেকে আমরা যখন ভেঙে পড়ছি বা মানসিক আমরা যখন একটা জিনিস শুনছি আমি, তখন হয়তো আমার মনের ভেতরে একটা চাপ তো পড়ছে। তো সেই জায়গাটা থেকে নিজেকে কিভাবে, মানে এই যে ইগনোর করলাম, তারপরেও কিন্তু আমার মনে একটা মনে হচ্ছে যে আমি সবসময় এটাই খারাপ, আমি শুনলাম এরকম আমাকে শোনো, আমি তো খারাপ কিছু করিনি, আমি তো অন্যায় কিছু করিনি, তারপরেও এটা শুনলাম। এই যে মানসিক যেটা একটা ভেতরে ভেতরে একটা আমি বাইরে প্রকাশ না হলেও সেই জায়গাটা থেকে নিজেকে উত্তরণ কি করে করবো, মানে সেই জায়গাটা থেকে বেরোতে চাইছি, সেই জায়গা থেকেও আমি বেরোতে চাই। তোমাকে তোমার মনে খারাপ লাগলো, ঠিক সাময়িকভাবে খারাপ লাগলেও পরে তুমি বুঝতে পারবে যে আমি আমার জায়গায় ঠিক আছি, আমি যা করেছি ঠিক করেছি, অন্যেরা বুঝতে ভুল করেছে, ভুল করার ফলে এটা একটা অসুবিধা হয়েছে। তাছাড়া তো কোনো উপায় নেই। ঝগড়া করে তার ঝগড়াতে ঝগড়া বাড়বে, ঝগড়া করে কোনো ঝগড়ার সমাধান ঝগড়াতে তো কোনো সমাধান আসে না, কিন্তু নিজেকে ওই জায়গা থেকেও বের করতে হবে যে আমি যেন ওই মানসিক দুর্বলতায় বা ওই জায়গাটায় আমি যেন আটকে না যাই, আমাকে তো উত্তরণটা করতেই হবে। করতে হবে, ওটাই তো প্রার্থনা করতে হবে যে আমি যাতে আমার মধ্যে আমার মানসিকতাটা ঠিক থাকে, আমি যাতে এই ভেঙে না পড়ি, আমি যাতে দুর্বল না হয়ে যায়। এবং দেখো, এইগুলো নিন্দা স্তুতি, গীতা পড়েছো কিনা জানি না, এইগুলো জীবনে আসবেই। Don't think all the time people will praise you. Many occasions will come where you'll be criticized, you'll be ignored. এটা তো হবেই, হয়। এই জন্যে এসব আসবে, মেনে নিতে হবে। তাং তিতিক্ষস্য ভারত, গীতার সেকেন্ড চ্যাপ্টার খুব ভালো ভালো কথা আছে। তাং তিতিক্ষস্য ভারত, সেখানে অর্জুনকে শ্রীকৃষ্ণ কি বলছেন যে দেখো শীত আসবে, গরম আসবে, এখন খুব ঠান্ডা পড়েছে দিল্লিতে, আবার গরম আসবে, দেখবে তার শীত আসবে, গরম আসবে, দুঃখ আসবে, কষ্ট আসবে, এগুলো আসবে। নোবডি ক্যান হেল্প, ইট উইল কাম। তুমি কি করবে? তাং তিতিক্ষস্য ভারত, এগুলো আসবে যাবে, আগামা পাই না, নট পার্মানেন্ট বাট ইমপার্মানেন্ট। আমাদের ডিউটিটা কি? টু পারবিয়ার, আমাদেরকে তিতিক্ষস্য ভারত, আমাদেরকে সহ্য করতে হবে। কঠিন, নিশ্চয় কঠিন, কিন্তু না করলেও উপায় নেই। কঠিন তো অনেক কিছু আছে আমাদের জীবনে, খাওয়া দাওয়া, চলাফেরা, থাকা, বলা, অনেক কঠিন আছে। দিস ইজ ভেরি ডিফিকাল্ট, বাট ইউ ক্যানট কিপ অ্যাসাইড এনিথিং বিকজ ইট ইজ ডিফিকাল্ট। আমাদের অঙ্ক তো, ম্যাথামেটিক্স বলে আমার খুব করা খুব কঠিন, এই সেই হেনা তেনা, তবু তো আমরা করি, চেষ্টা করি, and we become successful. এই দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে, ঠিক আছে? তোমাকে পরের আমি জিজ্ঞেস করব, তুমি যখন জয়েন করবে, যে এটা প্রয়োগ করে এই ভাব নিয়ে তোমার কতটা উন্নতি হয়েছে। ঠিক আছে, নেক্সট আর একটা প্রশ্ন নিয়ে। ঠিক আছে মহারাজ, প্রণাম নেবেন। আচ্ছা, তমিশাদি বোধহয় একটা কিছু জিজ্ঞেস করতে চেয়েছিলেন। না, হয়ে গেছে, আমি অ্যান্সার পেয়ে গেছি। আচ্ছা, তাহলে মহুয়া অধিকারী উনি হাত দিয়েছেন। মহুয়া অধিকারী হাত দিয়েছেন। প্রণাম মহারাজ, আমি একজন পিএইচডি স্টুডেন্ট, আমি ইন্ডিয়ান ফিলসফির উপর কাজ করছি। শুনতে পাচ্ছি না, আওয়াজটা শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। ইয়েস, আমার কোশ্চেন হচ্ছে, শোনা যাচ্ছে না, কেটে কেটে যাচ্ছে, কথাটা কেটে যাচ্ছে, একটুখানি অন্য জায়গায় করতে হবে, অথবা আপনি যদি চ্যাটে লিখে দেন আমরা পড়ে দিতে পারি। God's knowledge, হচ্ছে কি তার সাথে realization এখন সাউন্ড করবে না? আপনি একটু প্রশ্নটা লিখে দিন, আপনার কথাগুলো কেটে যাচ্ছে, কিছু রিয়েলাইজেশন এবং কিছু নলেজের সম্বন্ধে প্রশ্ন করছেন, কিন্তু প্রশ্নটা শোনা যাচ্ছে না, আপনার কথা কেটে যাচ্ছে। আপনি হ্যাঁ, আপনি লিখে দিন। পুষ্পা দত্ত বোধহয় আপনার প্রশ্ন আছে, আপনি ততক্ষণ প্রশ্নটা করতে পারেন। হ্যাঁ, 12টা বেজে গেছে, একটু তাড়াতাড়ি করবেন। দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, বাস, আর না, আমাকে একটু বলতে হবে। হ্যাঁ, পুষ্পা দত্ত যদি আপনি প্রণাম মহারাজ। বলুন। বলছি মহারাজ, এই যে সহ্য করা ব্যাপারটা আপনি বললেন, ওটা অবশ্যই
দৈনন্দিন জীবনে কাজের ক্ষেত্রে বলছি, সেটা মানে সবসময় আমরা চেষ্টা করি, কিন্তু আমি আমার মানে পার্সোনালি আমার মেয়ের ক্ষেত্রে বলছি যে ক্লাস 9-এ পড়ে। এবার সবকিছুকেই তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে কোনো কিছুই না টাইম টেবিলে করতে পারে না। তাকে আমি মানে মানছি তার বয়সটাও ছোট, কিন্তু সেই জায়গায় তাকে যে কিভাবে আমি মানে সেই আপনার মেয়ের বয়স কত? ক্লাস 9-এ পড়ে, 15 ইয়ার্স ওল্ড। বাস ঠিক আছে। হ্যাঁ, মানে আমি সবকিছুকেই আমি মানে আমি হয়ে বুঝে যাবে আমি বুঝে ক্যাজুয়াল নি- ব্যাপার। আমি আমি বুঝে নিয়েছি। আমাদের বয়স, আপনার বয়স যখন 15 বছর ছিল, অনেকটা আমরাও এটা করেছি। ধীরে ধীরে যখন বয়স বাড়বে, the maturity will come, he or she will understand কি না, এইভাবে এটা করা উচিত নয়, এটা ভাবে করা উচিত নয়। বাচ্চা বয়সে ম্যাচুরিটি তো কম থাকে। ম্যাচুরিটি কম থাকার জন্য যেমন প্রত্যেক দিনই একটা করে আমরা ভক্তের আছে, মহারাজ আমার ছেলেটা বড় দুষ্টু, মানে বয়স কত? 7 বছর। 7 বছর বয়সে দুষ্টুমি করবে না তো কি 90 বছর বয়সে দুষ্টুমি করবে নাকি? এটা দুষ্টুমি করার বয়স, হ্যাঁ, তবে এমন দুষ্টুমি না করে যাতে ওর ক্ষতি হয়, এটা তো করবে, অল্প বিস্তর করবে। এবং দেখবেন আপনাদের আমার প্রত্যেকের জীবনে যেটা আমরা করেছি 10-5 বছর বয়সে, যখন ধীরে ধীরে আমরা ম্যাচিওর হয়েছে, আমাদের বয়স বেড়েছে, আমরা অনেকটা বুঝতে শিখেছি। হ্যাঁ, সেটা আপনি নিশ্চয়ই ওকে গাইড করবেন, গাইড করা উচিত, কিন্তু বেশি গাইড করবেন। আজকালকার ছেলেপিলেদের আবার বেশি গাইড করলে বিপদ আছে, আপনাকে বকে দেবে, নাহলে আবার গোলমাল করে দেবে। সেই সবকিছু বুঝে আপনাকে ওকে গাইড করতে হবে, গাইড তো করতেই হবে। এবং কিছু করছে না, সময় মতন করছে না, ও ধীরে ধীরে বড় হলে আরো বুঝতে পারবে। আমরা যেটা 5-6 বছর বয়সে বুঝেছি প্রত্যেকেই আমরা, আর এখন বা তারপরে বয়স বাড়লে জিনিসটাকে অন্যভাবে ভাবতে শিখেছি, ওরাও শিখবে। হ্যাঁ, এটা বলতে পারেন, এটাও বলতে পারেন, কেউ একটু দেরিতে শেখে, কেউ সঙ্গে সঙ্গে শেখে। ইট ইজ দেয়ার, দেরি শেখে, ধাক্কা খেয়ে শেখে। হ্যাঁ, সেটাই ম্যাম, মহারাজ বড্ড ক্যাজুয়াল, এইটার জন্য খুব খারাপ লাগে হয়ে না। যাবে, সিরিয়াস হয়ে যাবে, সিরিয়াস হয়ে যাবে। ঠিক বয়স বাড়ছে সে, বাট হ্যাঁ এটাও ঠিক, আপনি ছেড়ে দেবেন না যে বয়স বাড়লে সব ঠিক হয়ে যাবে। ইউ টেল হার টাইম টু টাইম কি এভাবে করো, দেখো নাহলে সময় নষ্ট হচ্ছে, তোমাকে তো একটু সিরিয়াস হতে হবে। এ তো প্রত্যেকে বাবা মা প্রথম থেকে সকলকেই বলে। আগে তো খুবই বলতো, এখন তো কেউ ভয়ও বলে না বাবা মাকে, ছেলেকে। ছেলে যদি পালিয়ে যায়, মেয়ে গোলমাল করে দেয়, যা হয় আর কি, রেগে যায়, চলে যায়, ওসব সব জানে না। আমি আর কি বলবো এই ব্যাপারে। যেটা আমি বলতে চাইছিলাম যে ওকে গাইড করুন, অ্যান্ড হ্যাভ পেশেন্স। নিজে বয়স বাড়লে অনেকটা ঠিক হবে, ধীরে ধীরে ঠিক হবে। আমাদের তো একই হয়েছে। ঠিক আছে, নেক্সট, ঠিক থ্যাংক আছে ইউ ভেরি মাচ। মহারাজ, ওই মহুয়া অধিকারী যে প্রশ্নটা করেছিলেন সেটা উনি লিখেছেন, are the realization of God's knowledge and the realization of empirical pain different? If they are different, how? Because scientifically all kind of realization are same in our brain. রিলেশন কথাটার অর্থ কি? অনুভব করা, তাই তো? আমরা সাংসারিক দুঃখ কষ্ট অনুভব করি, এখানে আবার কেটে গেল, কে বকলো, সেটা অনুভব। রিয়েলাইজেশন কথাটার অর্থ, রিয়েলাইজ করার অর্থ হচ্ছে অনুভব করা, টু এক্সপিরিয়েন্স। আমরা দুঃখ এক্সপিরিয়েন্স করছি, অনুভব করছি, রিয়েলাইজ করছি। দুঃখ কষ্ট যাই বা হোক, অপমানকে রিয়েলাইজ করছি, এক্সপিরিয়েন্স করছি। ওই এক্সপিরিয়েন্স তো অন্য, মুন্ডেন এক্সপিরিয়েন্স, জাগতিক অনুভব, জাগতিক উপলব্ধি। আর যেটা বলছেন যে রিয়েলাইজেশন গড, সেটা তো সম্পূর্ণ আলাদা। ওটা তো যে জাগতিক অনুভব, জাগতিক এক্সপিরিয়েন্স, অ্যান্ড দিস ইজ স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স। টু রিয়েলাইজ গড, ট্রাইং টু রিয়েলাইজ গড, এর অনুভবে বিরাট আকাশ পাতাল তফাৎ, এক অনুভব নয়, এক অনুভব নয়। এটাও আমরা কিভাবে অনুভব করি যদি আপনি খুব ডিটেলসে যান। আমরা এই যে অনুভব করি যা কিছু জাগতিক জিনিস, দুঃখ কষ্ট ব্যথা বেদনা, আমরা যে মন নিয়ে, যে বুদ্ধি নিয়ে, যে ইন্দ্রিয় নিয়ে, সেন্সেস নিয়ে এক্সপিরিয়েন্স করি, সেটা জাগতিক দিক দিয়ে এগুলো এক্সপিরিয়েন্স করি। আর যদি আপনি ভগবান রিয়েলাইজেশন, গড রিয়েলাইজেশন, সেলফ রিয়েলাইজেশন, সেগুলো যদি আপনি কি দিয়ে করেন, এই মন বুদ্ধি দিয়ে, ইন্দ্রিয় দিয়ে নয়, কি দিয়ে করেন? when your mind becomes pure, when your buddhi becomes pure,
With that pure mind and what is called buddhi, or you can say senses, the pure পবিত্র এই সব দিয়ে আপনি ভগবানকে রিয়েলাইজ করতে পারেন বা ভগবত পথে এগিয়ে যেতে পারেন। ডেফিনেটলি the two are quite different. এক্সপিরিয়েন্সটাই ডিফারেন্স। সাংসারিক দুঃখ কষ্ট অনুভব করা আর আপনি অনুভব করছেন যে ইউ আর গড, ইউ আর ডিভাইন, সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, আজ এই অবধি। থ্যাংক ইউ ভেরি মাচ। মহারাজ, আপনাকে অনুরোধ, আপনি যদি সময় করে আমাদের সঙ্গে এরকম মাঝে মাঝে আসেন। আমি দেখে সময় ব্যাপার আছে। সত্যি ঠিক আছে, থ্যাংক ইউ। প্রণাম। প্রণাম নেবেন মহারাজ। এই সুযোগে প্রণামদাকেও আমাদের তরফ থেকে ধন্যবাদ। প্রণামদা মহারাজের যোগাযোগ করিয়ে দিয়েছেন। মহারাজ আমাদের প্লিজ, আপনারা সবাই আমাদের যোগ দিয়েছেন, সেই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। মহারাজ প্রণাম নেবেন। ধন্যবাদ নয়, আমরা নিজেরাই সমৃদ্ধ হচ্ছি এখানে। বলে বন্ধ করने के लिए ठीक। स्वामी जी, I will pick up the receipt later. हाँ, तो अभी प्रसाद